সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি দুইটি রাজনৈতিক দলের সাথে, যেখানে বিএনপি এবং অপরদিকে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যাচ্ছি আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক ভাইয়ের কাছে, ইমন ভাইয়ের কাছ থেকে। তো ভাই আপনার হাসি কন্ট্রোল করুন। আচ্ছা, বলতেছি ইমন ভাই, বলতেছি রাজাকাররা তো সব দেশে রয়ে গেছে, দেশপ্রেমীরা কেন বিদেশ চলে গেল? সেক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন। মাইক আমার কাছে দিলে বলতে হবে। এখন কথা হচ্ছে আমাদের আফা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের নেত্রী, জনগণ, জয় বাংলাদেশ। আমি আমার বক্তব্যের প্রথমেই সর্বপ্রথম স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, যা সৃষ্টি না হলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং তারই সাথে সাথে আমি আরও বলতে চাই যে বর্তমান দেশের যে পরিস্থিতি আমরা দেখে যাচ্ছি, প্রত্যেক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে গত 5ই আগস্ট সন্ত্রাসী বাহিনীরা আমাদের জাতীয় সংসদ ভবন দখল করে নিয়েছে, ছাত্রের নামে শিবিরের লোকজন তারা সব কিছু ভেঙে চুরে আমাদের আওয়ামী লীগ নেতাদের ঘর জ্বালিয়ে দিয়েছে, পুলিশ হত্যা করেছে তারা। খুব সিরিয়াসলি দেখা যাচ্ছে। আমি এগুলো খুব নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এবং এর বিচার একদিন বাংলার মাটিতে হবে। তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, তো 5 তারিখের আগে কি 500 টাকার বাজারে কি এতগুলো বাজার পাওয়া যেত? আপনি কি কিনছেন এটার উপরে বাজার নির্ভর? যেমন ধরেন এখন যে বর্তমানে 2000 টাকা ইলিশ পাওয়া যায়, আর 2 লিটার তেল 500 টাকার ভিতরে হয়ে যায়। এগুলো সব মানে যেগুলোর বাজেট বর্তমানে 5000 টাকা দিয়ে শাকসবজি, সব ধরনের মাছ বাজার করা যাবে। বলতে পারেন 15-16 দিনের বাজার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর দাম এখন বর্তমানে 6-7 হাজার টাকা। কিন্তু আপনারা বলতেছেন যে বাজারের দ্রব্য ঊর্ধ্বগতি হচ্ছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আমলে এগুলো দ্রব্যের ঊর্ধ্বগতি ছিল না। তো 5 আগস্টের আগে কি 500 টাকার বাজারে কি এগুলো পাওয়া যেত? আমি মনে করি যে আগে আরো ভালো ছিল। আমাদের আফা যখন আমাদের সাথে ছিল তখন, এবং দ্রব্যমূল্যের যুদ্ধগতি তার সামনের দিকে আরো বাড়বে। আমাদের ডিমের দাম, নিত্য প্রয়োজনীয় অন্যান্য সকল দ্রব্যের দাম বেড়ে গেছে এবং সরকারের কোনো মনিটরিং নাই, কোনো মানুষ উপদেষ্টাদের কথা শুনতেছে না। কেন শুনতেছে না? কারণ তাদের সেই এবিলিটি নাই। আমাদের আফা যখন ছিল, নিশ্চয়ই বাংলার মাটিতে আবার আফা ফিরে আসবে এবং আফাকে আমরা একদিন এই বাংলা মাটিতে আবার মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেখা অতি শীঘ্রই আমরা বুঝতে পারবো যে, এবং যেমন আমাদের সিলেটের সাবেক মেয়র আখতারুজ্জামান বলেছেন যে আফা অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে। এবং আমাদের ট্রাম্প সাহেব যখন নির্বাচিত হয়েছেন এবং ট্রাম্প ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইন্ডিয়ান, নিশ্চয়ই আমরা কোনো ভালো দিক এবং বাংলাদেশ আওয়ামী লীগ অতি শীঘ্রই বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসবে। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বৈষম্য ছাত্র আন্দোলনকে জিজ্ঞেস করুন। না, আপনার সাথে তো আমার 6-7 মিনিট ধরে কথা বলতে হবে, ওনার সাথে তো আমার পরে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন যে, আচ্ছা, আমেরিকার সাথে আপনাদের সাথে তো আপনারা তো প্রথমে বিএনপির আমলে আমেরিকাকে ঘৃণা করতেন। তো বাংলাদেশে যত ধরনের ঘটনা ঘটছে, যত ধরনের আন্দোলন গেছে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত, তো প্রত্যেকটা আন্দোলন তো আমেরিকাতে শুধু কথা বলতে শুনেছি, অ্যাকশন কোনোদিন দেখতে শুনিনি। তো আপনাদের বেলায় কি মানে সাপোর্ট করবে, এটা আপনাদের কিভাবে মনে হলো? মানে আপনার কিভাবে মনে হলো যে আপনাদেরকে সাপোর্ট করবে, বা এর নিশ্চয়তা কি আছে? আমরা জানি যে বর্তমানে যারা যে সকল শিবির সংগঠনকে আমরা গত 16 বছর ধরে জমিয়ে রেখেছি, তারা আবার ফুলে ফুটে উঠেছে এবং তারা যারা আমাদের কি যেন মাইনরিটি যারা আছে, যারা তাদের বাসা বাড়ি ভাঙচুর করছে, হত্যা করছে, তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং অতি শীঘ্রই এটা ট্রাম্প সাহেবের নজরে পড়বে এবং নিশ্চয়ই বাংলাদেশ সরকার একটা বিশাল পরিবর্তন আমরা আশা করতে পারি। আচ্ছা, তো আপনারা বলতে চাইছেন যে হাসিনা সরকারের আমলে শুধু আমলাতন্ত্র বাদে হাসিনা সরকারের কোনো দোষ নেই, যার ফলে হাসিনা আমলাতন্ত্রের কারণেই তো হাসিনার পতন হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি হাসিনা যদি এতই ভালো হয়, তাহলে 1991 সালে রোশন এরশাদের পতনের সময় তো উনি নেমে গিয়েছিলেন, উনি তো বিদেশে পালাননি, কিন্তু হাসিনা কেন বিদেশে পালান, এটা বলতে পারেন? আফা পালিয়েছেন, উনি নিজ থেকে পালাতে চান, ওনার পরিবারের দ্বারা জোর করে এবং যেভাবে সন্ত্রাসী বাহিনী গণভবনে হামলা করে এবং সব কিছু ভাঙচুর করে। আপনারা দেখেছেন গণভবনের ফ্রিজের মাছ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, গণভবনের হাঁস নিয়ে যাওয়া হয়েছে, ফিরিয়ে তো কিছু দেওয়া হয় না। এবং এরকম ভাবে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, যারা এই ধরনের ফেসিস্ট ইউনুসের দোসররা, তাদেরকে আমরা নিশ্চয়ই অতি শীঘ্রই বাংলার মাটিতে জি। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আর প্রশ্ন করিও না বগা, 5 মিনিট হয়ে গেছে, বলো দিলাম।
না আমার একটা প্রশ্ন বাকি ছিল। বলতেছি যে মাথা পিছু আয় ব্যাপারে তো আপনাদের ব্যাপারে কোনো ব্রিফ জানানো আপনারা তো বললেন না। তো এই সরকার পতনের পর $497 বিলিয়ন ঋণের বোঝা চেপেছে বাংলাদেশ, সেটা কি সত্যি নাকি গুজব বলে আপনি মনে করছেন? আমি মনে করি সেটা সত্যি, এবং আমি মনে করি যে বর্তমান বাংলাদেশে যে ঋণ রয়েছে এবং তার দিকে আমরা সক্ষম, কারণ আমরা আগের মতো দুর্নীতিবাদ যে সকল আমরা লোকজন ছিল যারা বিদেশে কোটি কোটি টাকা অর্থ প্রচার করে, এই আমি তো না বিএনপির কথা বলছি। আচ্ছা না সমস্যা নাই, আপনি বলেন। কথাবার্তা বিপরীত হতে পারে, সাংঘর্ষিকতা আপনি বলেন। না আমি মনে করি না এখন সম্ভব দেওয়া। ঠিক আছে। আচ্ছা আমরা এতক্ষণ শুনছিলাম আমি হঠাৎ বিএনপির পক্ষে বাদ দিয়েছি। আমরা এতক্ষণ শুনছিলাম আমেরিকার যোগ্য সাধারণ সম্পাদকের কাছ থেকে মানুষ কিন্তু কিছুক্ষণ বক্তব্য চাইলেও শুনছিলাম। সম্ভব হয় না বেশিক্ষণ। এবার আমরা কথা বলবো বৈষম্য বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক ফাহিম আহমদ ভাই কাছ থেকে। তো ফাহিম আহমদ ভাইকে বলতে চাইছি যে 5 আগস্টের পর থেকে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আপনি আপনাকে আরেকটা এটা এখানে দাও। জি আচ্ছা বলেন। আমি আরেকটা প্রশ্ন যে বন্যার দুর্গতদের যে কোটি কোটি টাকা তোলা হয়েছে এগুলা নিয়ে সমর্থকরা কেন ফ্রান্স টুরে গেল, কেউ সুইজারল্যান্ড গেল, কেউ নেপাল গেল, এবং কেন তারা দেশের জনগণের যে টাকা মানুষ গরিব অসহায় মানুষ যাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, পশু দেখেছেন আপনারা, গরু ছাগল সব কিছু বন্যা পানিতে নিয়ে যাওয়া হয়েছে, এই সকল মানুষের টাকা তারা কিভাবে এগুলো তো ইন্ডিয়ার সুইচ গেটে বিনা অনুমতিতে ছাড়ানো হয়েছে, যার ফলে এটা ক্ষতি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এগুলা আনুষঙ্গিক বিষয় আনা হবে। তো আমরা ফাহিম আহমদ ভাইকে বলতেছি যে ভাই বর্তমান প্রেক্ষাপটে 5 আগস্টের পর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর ক্ষেত্রে গরিবদের দামের উপর ভিতরে বা তাদের দামের উপরে যাতে তারা ক্রয় করতে পারে, এক্ষেত্রে